যাকে এতদিন বড় ভাই বলে মেনেছি, ভাইয়ের চোখে দেখেছি, তাকেই বিয়ে? কিছুতেই না, কিছুতেই তাপসী ভাইকে আমি বিয়ে করতে পারবো না। বেশ জোরেই কথাটা বলতেই নিশ্চুপ হয়ে গেল সবাই। সহসায় কোনো বাক্য ফিরে এলো না। এতে যেন কিছুটা সাহস সঞ্চয় হলো রূপার। মাথা উঁচিয়ে চোখ তুলে তাকালো তার বড় বাবার দিকে। উদ্বেগ নিল কিছু বলার জন্য। তার আগে রূপার বাবা বলে উঠল, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে দেখিস। কিচ্ছু ঠিক হবে না বড় বাবাই। উনি আমার ভাই, আমি কি করে ওনাকে অন্য নজরে দেখব? তোর রামেশা ফুপুও তো চাচাতো ভাইকে বিয়ে করেছে। তাছাড়া তোর দাদি, আব্বা আর মাও মামাতো ফুফাতো ভাই বোন ছিল। রামেশা ফুপি আর চাচ্ছু তো একে অপরকে জানতো, চিনত। একটা সম্পর্ক ছিল তাদের মাঝে। আর দাদি, সে তো অনেক আগেকার আমলের ছিল। আর তাপসী ভাইয়া তো না 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 বড় বাবাই, আমি কিছুতে ওনাকে বিয়ে করতে পারবো না। কেন রে মা, তোর ছেলেটাকে কি খুবই খারাপ লাগে? হঠাৎ ফুপির কথায় চুপ করে গেল রূপা। মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো। এদিকে এলো রূপার ফুপি। তার পাশে বসে মাথায় হাত রাখলো। ফুপির দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নিল রূপা। মাথা ঝাঁকিয়ে ফুপির কথার জবাব দিল। হালকা হাসলো তার ফুপি। মাথা থেকে হাতটা সরিয়ে রূপার হাতটা চেপে ধরল। বলে উঠল, তাহলে ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছি না ফুপি, কিন্তু ওনাকে তো। এই কি, তুই কোথায় যাচ্ছিস তাপসী? রূপার ফুপি হঠাৎ বলতেই থেমে গেল সে। মাথা উঁচিয়ে বলল, হ্যাঁ, যাকে উদ্দেশ্য করে ফুপি কথাটা বলেছে সে মানুষটাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, দাঁড় করিয়ে রেখেছে। চোখ মুখে চেয়ে আছে একরাশ বিরক্তি। এক নজর দেখলে বোঝা যাচ্ছে এই মানুষটা এক মুহূর্ত এখানে থাকতে রাজি নয়। এক নজর তাকিয়ে আবার মাথা নিচু করে নিল রূপা। মুহূর্তেই ভরাট কণ্ঠে গম্ভীর গলায় ভেসে আসলো, ঢাকা যাচ্ছি আমি। ঢাকা যাচ্ছিস মানে? কালকে এত বড় একটা অনুষ্ঠান আর তুই বলছিস ঢাকা যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি মা। তোমরা যা শুরু করেছ এ অবস্থাতে কিছুতে এখানে থাকা সম্ভব নয় আমার। এটা কেমন কথা তাপসী? নিজের দায়িত্ব ফেলে কেউ এভাবে চলে যায়? যেতে হচ্ছে, তোমাদের কথার তাড়নায় টিকতে না পেরে চলে যাচ্ছি। বলে জোরে একটা শ্বাস টেনে নিল তাপসী। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলল, আরে হ্যাঁ, আমার দায়িত্বকে ফেলে রেখে যাচ্ছি না মা। রাহাত, সাহেল, সাগরকে সব বুঝিয়ে দিয়েছি। কিন্তু তুই চলে গেলে সবটা সামলাতে পারবো না বাবা। তোর মতো ওদের সেই ভরসাটা পাই না বাবা। প্রত্যুত্তরে কিছুই বলল না তাপসী। হয়তো বড় মামার কথা একটু ইমোশনাল হয়ে গেল। মায়ের দিকে তাকাতেই তিনিও করুণ চোখ মুখে যেতে বারণ করল। বড়দের কথা আর উপেক্ষা করতে পারল না তাপসী। মায়ের থেকে চোখ ফিরিয়ে বসে থাকা রূপার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। মেয়েটি মাথা নিচু করে তাকিয়ে আছে, চোখ মুখে মলিনতা ফুটে আছে, ভেবে চলেছে কিছু একটা। আগামীকালের কথা ভাবতেই তাপসীর হঠাৎ মায়া হলো রূপার প্রতি। ইস, মেয়েটা কত কিছু না সহ্য করেছে এই বয়সে, এখন আবার বিয়ে নামক প্যারায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে ঠিক তার মতোই। রূপার মতো সে নিজেও তো এই বিয়েটা করতে চায় না। বোনের পরিচয় দিয়ে আসা মেয়েটাকে জড়াতে চায় না নিজের সাথে। তাপসীর করা ভাবনাগুলো থেমে যেতেই চোখগুলো সামনে নিল তাপসী। মাথা ঘুরিয়ে আবারও মায়ের দিকে তাকালো। তারপর বড় মামাকে উদ্দেশ্য করে রাশ ভারী কণ্ঠে বলে উঠল, ঠিক আছে মামা, থাকছি আমি। আর হ্যাঁ, বিয়ে বিষয়ে কোনো কথা যেন আমার কানে না আসে। সাইন দিল বড় মামা। কিছু বলবে না বলেও আশ্বস্ত করল। কিছুটা হলেও যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তাপসী। চোখ ফিরে আবারও তাকালো রূপার দিকে। এবার তার দিকেই তাকিয়ে আছে মেয়েটা। কিছুটা হলেও যেন চোখে মুখে স্বস্তির রেশ মিলেছে। আর দাঁড়ালো না তাপসী, নিজের ব্যাগটা কাঁধে নিয়ে চলে গেল রুমে। রূপা আর বসে রইল না, উঠে দাঁড়িয়ে সেও প্রস্থান করলো সেখান থেকে।
বসার রুমের উপস্থিত সবাই সেখানে রইল। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হতাশার নিঃশ্বাস ছাড়ল, তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারল না কেউ। ছেলে মেয়ে দুটোকে একসাথে বেঁধে দিতে পারলেই যেন সকলের স্বস্তি আর তৃপ্তি। আমি কিছুতেই পারবো না রিভাবু। যে মানুষটার সাথে ঠিকভাবে কথা বলি না, সে মানুষটাকে নিজের জীবনের সাথে কিভাবে জড়াবো? তাছাড়া উনি তো বিয়ে করতে চান না। তুমি আমাকে নয়, বাড়ির বাকিদের বোঝাও। তাপসী ভাইয়ার সাথে তো বেশ কথা হয়, সম্পর্কটাও কত ভালো। ভাইয়াও তো কত কেয়ার করে, খেয়াল রাখে। তাহলে স্বাভাবিক হতে পারবি না কেন? তাকে কি দেখে তোর কোনোখানে খারাপ মনে হয়? এ বলে সামান্যক্ষণের জন্য চুপ করে গেল রূপা। তাকালো সামনে থাকা রিফার দিকে, জোরে শ্বাস টেনে আবারও পড়ল। ছোট থেকে ওনাকে বড় ভাই মেনেছি, সম্মান দিয়েছি। তার সাথে সারাটা জীবন কাটাতে কিভাবে বলছো তোমরা? কিভাবে পারবো আমি? আমার কাছে এতটা সহজ নয়। হয়তো তোমাদের কাছে বিষয়টি খুব সহজ মনে হতে পারে, কিন্তু আমার কাছে বেশ কঠিন। জীবন আমার একটাই। জীবনে চলার পথে সব কিছুই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়, কারণ জীবনের একটি ভুল সারা জীবন ভোগ করতে হবে। সেটা শুধু আমাকেই নয়, আমার পুরো পরিবারকেও।